This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. গোপীনাথপুরের পর কেশবপুর ফের গো ব্যাক স্লোগান মোহাম্মদ সেলিমকে। কেশবপুরে অবৈতনিক বিদ্যালয় বুথ থেকে নির্দল প্রার্থীর বুথ এজেন্টকে ভুয়ো এজেন্ট অভিযোগে বের করে দিলেন মোহাম্মদ সেলিম। সিপিআইএম প্রার্থীকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। কেশবপুরের আগে গোপীনাথপুরে 36 নম্বর বুথে উত্তেজনা দেখা গেছিল, সেই ছবি আমরা দেখিয়েছিলাম। সিপিআইএম এর এজেন্টকে মারধরের অভিযোগ পেয়ে তড়িঘড়ি বুথে পৌঁছে গেছিলেন মোহাম্মদ সেলিম। কেশবপুরের পরে আরেকটি বুথে আসার পরে মোহাম্মদ সেলিম তিনি যাওয়ার সময় তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং সেই সময় তিনি নেবে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং সেই সময় কিন্তু তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান। এবং এখানে তৃণমূল কর্মীরা আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনীও রয়েছে, তৃণমূল কর্মীরা রীতিমতো তাকে ঘিরে ধরে ভোট কেন্দ্রে আমার কাকাকে মেরেছে, আমাদেরকে সবকে মোটরসাইকেল ভাঙচুর করছিল, আমার বাবার হাত খাম করেছে, আজ হাত কাম করলো। আপনি তো দেখা গেল যে মোহাম্মদ সেলিম আসতেই আপনি না, তার আগে হাত কাম করেছে আজকে সকাল 7:30টার সময়। ওই যে বাসাদুল দূরে মোহাম্মদ সেলিম যেদিকে এগোচ্ছেন, গ্রামের যেদিকে এগোচ্ছেন সেই রাস্তাতে একদমই শোনা যাচ্ছে এবং যে রাস্তা ধরে তিনি এগোচ্ছেন এবং সেখানে রাস্তা আটকে তৃণমূল কর্মীরা কিন্তু এই মুহূর্তে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। রাস্তা আটকে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। এখানে শান্তশিষ্টভাবে ভোট প্রক্রিয়ার কাজ চলছিল। এখানে সিপিএম এর প্রার্থী সেলিম এসে অশান্ত তৈরি করার চেষ্টা করছে পরিবেশটাকে, তাই এটা আমরা মানব না। আমাদের অনেক ভোটার কর্মীকে ধাক্কা মেরেছে নিজে, হ্যাঁ, এটা আমরা মানবো না। আমরা গ্রামের খেটে কাকে ধাক্কা মেরেছে? একজন ভোটারকে এখানে রাস্তায় দাঁড়িয়ে মেরেছে, আমার কলার ধরে এখানে ফেলে দিয়েছে। স্টুজ অফ টিএমসি ফলস কেস তো চলছে, আপনি 200 লোক নিয়ে ঘুরছেন, আমার নামে কেস করছে, দেখ কেস। কার্যত একটা ফেস অফ, অর্থাৎ দুপক্ষ মুখোমুখি। এখানে মোহাম্মদ সেলিম পুলিশে ঘেরাটোপে রয়েছেন, অ্যাডিশনাল এসপি নিজে তিনি গোপীনাথপুর থেকে তাকে এসকর্ট করে নিয়ে আসছেন যাতে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে। এরই পরিপ্রেক্ষিতে ডক্টর শান্তনু সেন, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। যারা মানুষের জন্য কিছু করে না, যাদের সারা বছর দেখতে পাওয়া যায় না, তারা ভোটের সময় পরিযায়ী পাখির মতো যাবে, যেটা আপনারা দেখেছেন, সেটা মানুষের স্বতঃস্ফূর্ত বাংলা বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের প্রতিবাদের একটা প্রতিফলন। আরো একটা ছবি, রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলল বিজেপি। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে মালদার ইংরেজ বাজারে ঝলঝলিয়া শিশু নিকেতন বিদ্যালয়ের ঘটনা। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, ইংরেজবাজার পুরসভার 8 নম্বর ওয়ার্ড। এখানে পাল্টা অভিযোগ ঘিরে উত্তেজনা যথেষ্ট রয়েছে। তার কারণ তৃণমূলের কাউন্সিলর 100 মিটারের মধ্যে জমায়েত করছেন, এরকমটা অভিযোগ রয়েছে বিজেপি প্রার্থীদের। কি বলবেন? টিএমসি কাউন্সিলর কাকলি চৌধুরী এবং তার হাজব্যান্ড কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যিনি এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তারা দুজনে মিলে দুটো বস্তির রাস্তা ব্লক করে বসে রয়েছেন যেন ভোটাররা ভোট দিতে না পারেন। ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে পারছেন না, সিএপিএফ আছে। এর আগে ভোট সংস্কৃতিকে বিধিভঙ্গ ভেঙে তারা মিউনিসিপ্যালিটির ভোটে দেখা গেছে রিগিং করে ভোটে জিতেছেন এবং এখন তারা চেষ্টা করছেন যে কিভাবে ভোটারদেরকে আটকানো যায়, কেন ভোট কেন্দ্রে ঝামেলা করতে পারছেন না, তাই বাইরে ঝামেলা করার চেষ্টা করছেন। তিরুপা মিত্র চৌধুরী তিনি অভিযোগ করছেন এই যে আমাদের পিছনের যে রাস্তাগুলো রয়েছে, এখান থেকে ভোটাররা ভোট দিতে আসবেন, সেখানে কোথাও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তিনি নিজে দাঁড়িয়ে থেকে ভোটারদেরকে আটকাচ্ছেন, এরকম একটা অভিযোগ করছেন। আমরা চেয়ারম্যান কৃষ্ণেন্দু বাবুর সঙ্গে, আপনি এখানটায় দাঁড়িয়ে ভোটারদের বুথে যেতে আটকাচ্ছেন, অভিযোগ করছেন। ইলেকশন কমিশনের কোনো আইন আছে যে আমি আমার রাস্তাতে দাঁড়াতে পারবো না? বলেছে ইলেকশন কমিশন বলেছে 100 মিটারের মধ্যে কোনো পোলিং স্টেশন হবে না, মানে পার্টির কোনো হবে না আর জমায়েত হবে না। এখানকার লোকাল লোকেরা পারি, এটা স্লাম পকেট। আমার এলাকা, এটা 8 নম্বর ওয়ার্ডে আমার পোলিং স্টেশন।
উনি এখনই ভেবে নিয়েছেন যে ভোটে জিতে গিয়ে হোম মিনিস্টার হয়ে যাবে, ওই জন্য চমক টমক করছে, পুলিশকে থ্রেট করছে, একে থ্রেট করছে। প্রভাবিত মিনস উনি কি বলছেন জানেন, আমি আমার পার্টির জন্য তো বলবোই পাবলিককে, তাই না? সেরকমই এখানে যতজন ভোট দিতে আসছে আমরা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে সবাইকে বলছি, এটা তো প্রভাবিত নাই। প্রভাবিত কাকে বলে? ওনার কাছে প্রভাবিতর মিনিংসটা না দাদা, ও প্রভাবিতর মিনিংস ওনার কাছে হয়তো অন্য হতে পারে। আমি টিএমসি পার্টিকে বিলং করি, আমি আমার পার্টির সাপোর্টে তো বলবোই পাবলিককে। দাবি পাল্টা দাবি, অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে ইংরেজবাজার পুরসভার 8 নম্বর ওয়ার্ড কিন্তু যথেষ্টই তেতে রয়েছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, দক্ষিণ মালদা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।